এটা বিড়ি কিনে নিয়ে আসলাম, এটা বিড়ি খাওয়ার দরকার, লাইট টাইট নেই। আলি বিড়ি 620 বিড়ি কিনলাম, ভালোই হলো। ইয়াং জেনারেশনের মধ্যে তো এসব বিড়ি টিড়ি কেউ খায় না। আর গোল্ডি মোল্ডি কিনতে গেলি তো এমনি সবাই ভিজাই ফেলে, ইয়াং জেনারেশন ছেলে দিলে বিড়ি খায়। আমার দেখলি বুঝতে পারবে না যে মাঠে থাকে এই ছেলেটা বিড়ি বিড়ি খায় না। তারপরেও এক প্যাকেট আলি বিড়ি হলে 2-3 দিন জিনে যায়, 10 টাকায় বহুত দিন জিলে যায়। এক প্যাকেট আলি বিড়ি কিনে খাবো, তাহলে কেউ বুঝতেও পারবে না। তা বিড়ি তো ধরানোর দরকার, লাইট পাবো জানে। সেদিন আসে নাই লোকজন, কেউ আসলি তো বিড়িটা ধরে নিতে পারতাম, কেউই তো নেই। আমি অপেক্ষা করি, কেউ তো একজন আসবে না। আজকে গোসল মোসল করতে যাইয়ে দেরি হয়ে গেল, এখন কিটা কবে নামাজ যাইয়ে ধরতে পারবেন কি? যাই তো তাড়াতাড়ি যাইয়ে নামাজটা শেষ করে আসি। আবার উল্পাড়া টক খেলো আবার ডাকছিল, যাই। ও চাচা, এদিকে এসো এদিকে এসো। তা তোমার কাছে লাইট মাইট আছে? দেখো দিনি কি কায়দা, তুমি দেখছো না বাপু আমি নামাজ কালাম পড়তে যাচ্ছি। এই কখন থেকে বসে আছি, মানে গেলাম যে তোমার কাছে লাইট আছে, তুমি তো পকেট মধ্যে হাত দিয়ে যাইও বের করলে না। আমার লাইটটা দাও, আমি বিড়িটা ধরিয়ে তোমার দিয়ে দিয়েছি, বেশি সময় লাগবে না, লাইটটা দাও। দেখো দিনি কি কায়দা, এখন তো ছেলে বিলের পুঙ্গার ফুল পড়তে পারলো না, আসছে আবার আলি বিড়ি 620, আবার লাইটার আছে আমার কাছে। দেখো দিনি আজকালকার ছেলে বিলের কত বড় সাহস। চাচা, তোমার মেয়ে ফোন চালাই? ফোন চালাই, তা তোমার কি হয়েছে? তা এরকম এই রাস্তাঘাটে পড়ে রেছিলে সমালোচনা না করে তোমার বাড়িতে গিয়ে দেখো, তোমার মেয়ে টিকটক ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য গেট আপ নিয়ে ছানি লিওনে যাই, একটু দিকে এসো গা। আর আমরা পুরুষ মানুষ, ঠিক আছে, আমরা 2-1 বিড়ি খাই, তাই বিলে ওরকম ক্যামেরার সামনে দিয়ে বেজ্জতি কাজ করি না, ঠিক আছে? দিকে আসবা তোমার মেয়ের আজকে। দেখো দিনি কি কায়দা, আমার মেয়ের নামে বদনাম দিচ্ছে, তাও বলা যায় না। ছেলে বিলের কথা বাসি হলেও আবার পরে মিষ্টি হয়। আজকে বাড়ি যেয়ে দেখবো যে আমার মেয়ে কি করে। হয় যাও দেখো গা, তোমার মেয়ে গেট আপ নিয়েছে সানি লিওনের, যাই একটু ভালো করে দেখবা। তোর সব কথা বাড়ি আমার লাভ নেই, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি দেখছি কি করে কি না করে, বজ্জাত ফুলাপান। ও যাও, তোমার মেয়ের চরিত্র কত ভালো আমি জানি। সামনে যাও, আরো 2-4টে পোলাপান বাবানে। তোমার বিড়ি খাওয়ার দরকার, মাথা আমার কাজ করছে না, বিড়ি ধর পারলাম না। চাচা তো এমনিতে নামাজ পড়তে যাবে না, চাচার মেয়ের কথাই যে ভুলিয়েই দেবো। চাচার মেয়ের প্রেমের প্রস্তাব দিলাম, চাচার মেয়ে তো মানলো না। হিন্দি টিভি চ্যানেলে কাজ করে এক নায়িকার মতন গেট আপ নিয়ে চাচার মেয়ে আবার সেই টিকটকে 4000 ফলোয়ার বানাইছে দেখলাম। আজকে চাচার কাছে সব কথা ভুলিয়েই দেবো। তা মনে হচ্ছে চাচা যা আসছে মানে নামাজ পড়তে যাবে। চাচা, ও চাচা, এলাকার বজ্জাত ছেলে পিলে তো দেখছি আকাল নেই। শালার এলাকার বজ্জাত ছেলে পিলে তো দেখছি পিছন ছাড়লো না, তো দেখছি নামাজ টামাজ আমার আজ পড়তে দেবে না। তা বাবা তুমি কচু বাগানের মধ্যে কি করছো? চাচা তোমার মেয়ের কাহিনী সম্পর্কে তো তুমি জানো না, সেই কথা বলার জন্য কচু বাগানে তাই যে বসে রয়েছে। আজকে দিনটাই আমার খারাপ যাচ্ছে। তখন একবার আলি বিড়ি 620 সন্ধান পাইলাম, এখন আবার দেখছি কচু বাগানে সন্ধানও পেয়ে গেল। আমার মেয়ে তোমার কি করে আছে? তুমি এই কচু বাগানের মধ্যে বসে আমার মেয়ের বদনাম করছো। চাচার একবারে ভোলা যাচ্ছে না, চাচার মেয়ের একসময় ভালোবাসতাম। তা চাচার দেখি বেশ কয়েকদিন এমনি নামাজ পড়তে যায়, চাচার মেয়ের কাহিনী সম্পর্কে চাচার কাছে সব বুঝিয়ে দেবো। চাচার মেয়ে আবার শুনে যে টিকটক আছে, টিকটকে আবার 4000 ফলোয়ার বানাইছে। 4000 ফলোয়ার বানিয়ে এসে আমার আর পাত্তাই দিচ্ছে না। চাচার মেয়ে দেখছি টিকটক আছে, টিকটক আবার 4000 ফলোয়ার বানিয়ে ফেলাই। তা 2-3 দিন আগে দেখলাম আমার আবার এক ফ্রেন্ড পাঠাইছে। আচ্ছা, তোমার মেয়ের কি বিয়ের সাথে দিবা নাকি? আচ্ছা, মেয়ের বিয়েটা আমার সাথে দিলে তো ভালোই হতো। ধৈর্যর বাদ তো আমার এবার ভেঙে যাচ্ছে, ইন্ডিয়া সে ফারাক্কা বাদের মতন মনে হচ্ছে। ধৈর্যর মধ্যে এবার মুদি চলে আইয়াস, সব কয়টা বাদ টুকটাক করে খুলতে থাকছে। সব বজ্জাত ছেলেপিলের সাথে কথা মতো না বলে আমি আমার কাজে যাই। আচ্ছা, চলে যাচ্ছে আমার সাথে, তোমার মেয়ের বিয়ের সাথে দিবা না?
আচ্ছা মনে হয় লজ যাবে হবু জামোর কাছে এইসব কথা আবার কেউ বললে মনে হয় আমার বাপের সাথে দেখালে আমার বাপের কাছে বলবে না এইসব কথা। তা ভালোই হইলো, চাচা মনে হয় রাজি। নীরবতা আবার সম্মতির লক্ষণ তো, চাচা মনে হয় রাজি হইয়াছে। এলাকার বদজাত ছেলেপিলের জন্য আমার আর এলাকায় থাকার জন্যই যাই নামাজটা পড়ে আসি। মনে আছে সাদিয়ার বাপ আমার চাচা আছে। ও চাচা, মনে আছে এবার একটা ভালো ছেলে ডাইকলো। তা বাপু কি হচ্ছে, ডাকছো কেন? চাচা সাদিয়া কেমন আছে? একবার আলিবিরি 620, একবার কচু বাগান, এখন দেখছি আবার পাখি পাইলট। তার মানে তুগার জন্য কি আমার আর শান্তি মানতে হবে না নাকি? চাচা আমরা আবার কি করলাম, তুমি আরাম করছো। আমরা তো খালি শুট করে সাদিয়া কেমন আছে। একবার সেই আলিবিরি 620, আবার সেই একবার কচু বাগান ম্যাক্স আলটা পড়ো, তুমি আবার পাখি পাইলট, আবার আমার সেই জ্বালা ধরে দিলে জানে। তা আমার মেয়ের পাইওসটা কি? হ্যাঁ, তা তোমার মেয়ে এত ভাইরাল হয়ে গেছে, আগের তো জানতাম না। দেখো দিনে কি কায়দা, ভাইপা আবার সে কি জিনিস? ভাইবানা ভাইরাল হয়ে গিয়ে ইন্ডিয়ার নায়িকার মতো জনপ্রিয় হয়ে গিয়ে এখন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, টিভি চ্যানেলে, হিন্দি চ্যানেলে 1 নম্বর নায়িকার মতো হয়ে গিয়েছে, বুঝনি? তাহলে তাই না কি বাপু, আমার মেয়ে তাহলে নায়িকা হয়ে গিয়েছে? হ্যাঁ চাচা, তোমার মেয়ে তো নায়িকা হয়ে গিয়ে, তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিবা নাকি? কি কয়? তো চাচা কি ভাবলে, তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিবা নাকি? তুই ভাবলি কি রে, তুগার মতনে পাখি পাইলট, কচু বাগান, আলটা প্রো ম্যাক্স, আলিবিরি 620 এই সপ্তাহের সাথে আমি বিয়ে দিই? আমার মেয়ের এখন বিয়ে দেবো শাহরুখ খান, সালমান খান, পাগল। তা বাপু থাকো, আমি নামাজটা পড়ে আসি। আবার আমার মেয়ে যখন নায়িকা হয়ে গিয়েছে, আজকে সাইডে জিলাপি দেবো ভাবছি মসজিদে। এই শুক্রবার না, তাতে কি হয়েছে, আমি এখনই জিলাপি দোকানে যাইয়ে জিলাপি কিনে দিয়ে আসতে যাচ্ছি।